আপনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ময়দানে সংক্ষিপ্ত ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা করে গিয়েছেন, মানুষ মৃত্যুর আগে আগে ওসিয়ত করে সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে, এই কথাগুলোকে আমরা ওসিয়ত বলি। সন্তান যদি না মানুষ হয়, তারপরেও মৃত্যুর আগে বাবা বলে গিয়েছেন এই কথাটা, ওসিয়ত করে গিয়েছেন, ওই সন্তান কুসন্তান হইলেও চেষ্টা করে আমার বাবার শেষ কথাগুলো আমি যেভাবে হোক খুব দ্রুত পালন করার চেষ্টা করব, করে কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ময়দানে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদিও হয়, একটা কথাও যদি তোমরা জানো, সেই কথাটা কিন্তু তোমরা অন্য ভাইয়ের নিকট পৌঁছাবে। এই কথা বলে গিয়েছেন কিনা বলেন? এই কথাটা কি আপনি গুরুত্ব কম মনে করেন? কম গুরুত্ব হইলে কি রাসূল এই বিদায় হজ্জের ময়দানে বলতেন? আল্লাহ রাসূল বলে গেছেন, হে সাহাবায়ে কেরাম, হে দুনিয়ার মানুষ, আজকে আমরা, আমার সামনে লক্ষ লক্ষ সাহাবী তোমরা আছো, কিন্তু যারা আজকে সামনে নাই তাদের কাছে আমার পক্ষ থেকে একটা কথা হলেও পৌঁছাবে। তোমাদের পরে যারা আসবে, সাহাবীদের পরে তাবি, তাবিদের উপর একই কথা আমার, তোমরাও আমার পক্ষ থেকে দুই একটা কথা যা জানো তাবে তাবিনদের নিকট পৌঁছাবে। তাবে তাবিন যারা আছো তোমরা আইয়ামে মুস্তাহিদিনের নিকট পৌঁছাবে, মুস্তাহিদিন উলামায়ে কেরামের নিকট পৌঁছাবে। আর এই উলামায়ে কেরাম বা যে কেউ আমার একটা কথাও জানো, তোমরা আরেক ভাইয়ের নিকট আমার এই বাণীটুকু তোমরা পৌঁছায় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজ্জের ময়দানে আলোচনা করেছিলেন, সেই দিন লক্ষ লক্ষ মানুষ সামনে থেকে শুনেছিল, আর অনেক দূর থেকে গ্রামে গঞ্জে দাঁড়িয়ে মানুষ শুনতেছিল রাসূলের আলোচনা। ওই সময় এরকম মাইকের কোনো ব্যবস্থা ছিল না। ছিল কি? ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই সামনের মানুষটা যেভাবে শুনেছে, লক্ষ লক্ষ মানুষের শেষ মানুষটাও সেইভাবে শুনেছেন। আল্লাহ তাআলা শোনার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।